শাশুড়িরা যদি ব্লগ ভিডিও বানাইতো তাহলে তারা কিভাবে ভয় দিত ওইটা বলি শুনেন। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখলাম আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। রাগে তো আমার শরীরটা জ্বলে গেল। এরপর আমি রাগ করতে করতে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কাজ কাম কিচ্ছু করলাম না, শুধু শুধু বাসনগুলোরে ধুমধাম করে ফেললাম, এখানে ওখানে আওয়াজ করলাম। তারপরও যদি দেখি নবজাতির ঘুম ভাঙে, কিন্তু ঘুমটা তার ভাঙেনি। এরপর হাতার নাম করে একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে যার যার সাথে আমার দেখা হলো সবাইকে বলে আসলাম যে আমার বৌমা এত বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে উঠে নাই। এরপর চলে আসলাম বাড়ি এসে সোজা নিজের ঘরে গেলাম। মনে মনে ভাবলাম একটু ফোন করে সবাইকে জানিয়ে দেই যে আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। এজন্য প্রথমে ফোন করলাম আমার মেয়েকে। সে ফোনটা ধরলো না, মনে হয় সারাদিন অনেক কাজ করে তো অনেক টায়ার্ড ছিল, এই জন্য এত সকালে ঘুম থেকে উঠতে পারে নাই। এরপর এক এক করে সবাইকে ফোন দিলাম, মাকে ফোন দিলাম, বোনকে ফোন দিলাম, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দিলাম। ফোন দিয়ে সবাইকে এই সুযোগে জানিয়ে দিলাম যে আমার বৌমা এতটা বাজে এখনো ঘুম থেকে উঠে নাই। শ্বশুর শাশুড়ির প্রতি তার যে দায়িত্ব নাই এগুলো বলে দিলাম। এরপর আমি আর কি করব, টিভিটা চালিয়ে একটু টিভি দেখতে বসলাম।